নবীজির চেহারার দিকে তাকিয়ে অনেক কাফের কি হয়ে যেত, মুসলমান হয়ে যেত। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন যে একবার নবীজি মদিনায় আসছে। কোথায়? মদিনায়। মদিনায় যখন আসছে, লোকেরা ভিড় জমাতে লাগলো যে নবীজিকে দেখার জন্য। ইনফাজালান নাসু কিবালাহু, তারা দলে দলে নবীজির কাছে আসতে লাগলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। তিনি বললেন, হে মদিনার মানুষ, আল্লাহর হাবিব মদিনায় আগমন করেছে, নবীজি মদিনায় আগমন করেছে, নবীজি মদিনায় আগমন করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন ফাজিতু ফিন্নাস, লোকেরা দলে দলে নবীজির কাছে যেতে লাগলো। এক পর্যায়ে আমি আব্দুল্লাহ ইবনে সালামও চলে গেলাম নবীজিকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন লি আনজুরা, আমি নবীজির চেহারার মোবারকের দিকে তাকাইলাম। আমি নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে এই চেহারা কখনো মিথ্যাবাদী লোকের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়েই তিনি বলে দিলেন যে এই লোকের চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীজির চেহারা মোবারক দেখার কারণে আমি মুসলমান হয়ে গেলাম।